হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো কাল না সিরিজের পঞ্চম পার্ট নিয়ে চলে এসেছি। এটা ছিল কিশোর সমিতি সংঘর মেলা মহিষমর্দিনী তলা। এই থিমটা এতটা সুন্দর, তার সাথে লাইটিংয়ের কালারের এত সুন্দর কম্বিনেশন দেখে জাস্ট চোখ ধাঁধিয়ে গেছে আমার। প্যান্ডেলটা পুরোটাই ছিল নানান ধরনের আর্ট পেপার দিয়ে পুরোটাই সাদা থিমের উপরে করার চেষ্টা করেছে ওরা। তার সাথে মানুষের মুখের মতো সুন্দর ফেস ক্রিয়েট করেছে, অসাধারণ লাগছে দেখতে। তার মধ্যে প্রত্যেকটা দেয়ালের মধ্যে মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে অসংখ্য। নানান ধরনের গাছ তৈরি করেছে, তার মধ্যে পাতাগুলোও কিন্তু কাগজের তৈরি করেছে। পুরোটাই কাগজ দিয়ে এত সুন্দর থিম, তার মধ্যে যেন স্বর্গের অপ্সরার মতো মা সরস্বতী দাঁড়িয়ে আছে। খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, দেখে একটা আলাদাই অনুভূতি হয়েছে। মনে হচ্ছিল যেন বরফের রাজ্যে প্রবেশ করেছি। তার মধ্যে অনেক আর্টিফিশিয়াল মুখ যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। সব দিক থেকে ভাবতে গেলে যথার্থ হয়েছে এই প্যান্ডেলটা, মন ছুঁয়ে যাওয়ার মতো। নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম জাগরণী সমিতি। এবারের ভাবনায় ছিল নৌকা বাসা, সরস্বতী মায়ের নৌকার ঘর। ঢুকতেই বাদিকে চোখে পড়ে গেল বিয়ের ব্যঞ্জন বাজছে, তার সাথে অনেকেই নাচছে। কি মজাদার একটা পরিবেশ। তারপরে প্যান্ডেলটা ছিল পুরোপুরি জালের, পুরোপুরি একটা মৎস্যজীবীদের ভাবনায় থিমটা তৈরি করা হয়েছে। অসংখ্য নানান ধরনের মাছ ধরার সামগ্রী, জাল, ঘূর্ণি, তার সাথে জেলেপাড়ার মেয়ে এবং পুরুষ উভয়ই তৈরি করা হয়েছিল। এখানে থেকে থিমটা দেখতে লাগছিল যেন একটা নৌকোর মধ্যে মা সরস্বতী রয়েছে। সাথে দেখতে পাওয়া যাচ্ছিল জেলেরা কিভাবে মাছ ধরে এবং জালের মধ্যে অসংখ্য ছোট বড় মাছ। যেমনকার ভাবনা ছিল এখানকার, ছোট ছোট পেপারের বোর্ড তৈরি করা, নানান ধরনের কালার, তার মধ্যে লাইটিংয়ের তো বাহার রয়েইছে। উপরের দিকে তাকালে তোমরা পলও দেখতে পাবে, যেটার সাহায্যে মাছ ধরা হয়। তার মধ্যে মেন আকর্ষণটা কি জানো? মা সরস্বতী ভাসমান অবস্থায় রয়েছে, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে নৌকায় করে মা। বৈঠা একজন বাইছে, দাঁড় একজন ধরছে। এত সুন্দর ভাসমান মা সরস্বতী, অসাধারণ ভাবনা হয়েছে। পুরো দেখো, মা কিন্তু কিছুর ওপরে দাঁড়িয়েছিল না, ভাসমান অবস্থায়। সরস্বতী মা যেমন সুরদেবী তেমন বিদ্যারও দেবী, তাই পড়াশোনারও একটা সুন্দর ভাবনা এখানে দেখতে পাবে তোমরা। তো সব দিক মিলিয়ে অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। এখনের জন্য টাটা।